মুসলমান বন্ধুরা আমার, ছোট ভাই মামলা করছে বড় ভাইয়ের নামই। বড় ভাই ডেকে বলে, ও জজ সাহেব, আমার ছোট ভাই আমার জন্য মামলা করছে, আমার দুঃখ নাই। আমার ছোট ভাইয়ের সম্পদ বেশি, আমার ছোট ভাইয়ের টাকা বেশি, আমার ছোট ভাইয়ের ব্যস্ততা অনেক বেশি, আমার সন্তান বেশি, আমার টাকা কম, আমার ব্যস্ততা কম। কিন্তু 17 বছর ধরে আমি মায়ের খেদমত করতে করতে আমি শিখে গেছি কখন মার খেতে ইচ্ছে করে, কখন মায়ের সুস্থতা দরকার, কখন মায়ের গরম পানির দরকার, কখন দুধের দরকার, কখন পায়খানার চাপের দরকার আমি বুঝি। ও জজ সাহেব, আজকে 17 বছর ধরে আমি মায়ের খেদমত করতে করতে বুঝে গেছি আমার মায়ের ভালো মন্দ কি। কিন্তু আমার ছোট ভাই মায়ের খেদমত করে নাই। সে জানবে না কখন মায়ের খিদা লাগে, কখন দুধ পান করাইতে হবে। এই জন্য আমি আমার মাকে ছোট ভাইয়ের হাতে দিতে রাজি না। ছোট ভাইও তাকায়, বড় ভাইও তাকায়। জজ সাহেব চিন্তায় পড়ে গেলেন, কেমনে আমি সমাধান করব, কেমনে আমি সমাধান করব। ওই বুড়িমার দিকে তাকাইয়া জজ সাহেব ডেকে বলে, মা গো, আপনি কার কাছে থাকতে চান? ছোট সন্তানের কাছে থাকবেন নাকি বড় সন্তানের কাছে থাকবেন? বুড়িমা একবার ছোট সন্তানের দিকে তাকায়, একবার বড় সন্তানের দিকে তাকায়। ছোট সন্তানের দিকে যখন তাকায়, ছোট সন্তান হাত জোর করে বলে, মারে 17 বছর পর্যন্ত তোমার খেদমত করতে পারি নাই, আমাকে একটু অনুমতি দেন, আপনার খেদমত আমি করতে চাই। এই বুড়িমা যখন বড় সন্তানের দিকে তাকায়, বড় ভাই হাত জোর করে বলে, মারি 17 বছর পর্যন্ত আপনার খেদমত করছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনার খেদমত করতে চাই, আমার নামটা কাইটা দিবেন না, কাইটা দিবেন না। বুড়িমা কান্দে, জজ সাহেব কান্দে, ছোট ভাইও কান্দি, বড় ভাইও কান্দে। কি ফায়সালা করা যায়? এ বন্ধু, ওই পত্রিকার মধ্যে লেখা রয়েছে। জজ সাহেব অনুমতি দিয়া দিল, এ বড় ভাই আমি বলে দিলাম, তোমার ছোট ভাই ধনী মানুষ, টাকার অভাব নাই, আর তুমি 17 বছর ধরে নিজের মায়ের খেদমত করছো। আমি আজকে অনুমতি দিলাম, আজকে থেকে তোমার মায়ের খেদমত তোমার ছোট ভাই করবে। আর ছোট ভাই তোমারেও আমি বলে দিলাম, তোমার বড় ভাই যখনই তোমার মাকে দেখতে চাইবে, তখনই তোমার মাকে তার কাছে পৌঁছায় দিবা। তোমার মায়ের খেদমত করতে চাইলে তখনই তাকে খেদমতের অনুমতি তুমি দিবা, কখনোই তুমি তাকে নিষেধ করবে না। এখনকার জামানায় তো এটা কখনোই পাওয়া যায় না। পারলে আমরা বলি, বাবা মা গেলে বিপদ শেষ, বাবা মা চইলা গেলে আপদ শেষ। কারণ নিজের বউটারে মডার্ন বউ বানাইয়া, মেকা আলতা চুলো মাখাইয়া সারাক্ষণ তারে সাজায় রাখি। কিন্তু মায়ের খেদমত করতে বললে স্বামীর কথা সে শুনতে রাজি থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমেরিকার জমিনে সত্য ঘটনা, আমেরিকার জমিনে একজন মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সোসাইটিতে তার অনেক বড় নাম, সে তার মাকে নিয়ে কখনো মানুষের সামনে যাইতে পারে না। কারণ কি? মায়ের চামড়া পুইরা গেছে, গালে চুল পুইরা গেছে, দুই চোখে মা দেখে না। এই অন্ধ, গাল পরা, চুল নাই, এই মারে নিয়া এই ধনী ব্যক্তি মানুষের সামনে যাইতে পারে না। তার সম্মানের মধ্যে অনেক সমস্যা হয়ে যায়। মাটার এই বাড়ি থেকে তাড়াই দিছে। মাটা যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, রাস্তায় কান্দে, অন্ধ মানুষ, চোখে দেখে না, রাস্তায় কান্দে আর ঘুরে ঘুরতে ঘুরতে গাড়ির অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এই সংবাদটা যখন সন্তানের কানে গেছে, সন্তান সাথে সাথে আনন্দিত হইয়া বলে, যাক, আপদটা বিদায় হয়েছে। কিন্তু পরের ঘটনাটা শুনেন কি কঠিন। সন্তান যখন মা মারা যাওয়ার পরে অনেক দিন পরে কোনো এক কারণে তার একটা কাগজের দরকার পড়ছে, সে সমস্ত ঘর খুঁজতে 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 বুড়িমার ঘরে গেছে খবর নিতে। বুড়িমার ঘরে যখন প্রত্যেকটা ফাইল চেক করতে করতে একটা ডায়েরি তার সামনে চলে আসছে। ডায়েরির পাতা খুইলাই দেখে 9 তারিখ 12 মাস 1980 সাল, 9 তারিখ 12 মাস 1980 সাল। ওইখানে তারিখটা লেখার পরে লেখা আছে, আজকে আমি আমেরিকার জমিনে সবচাইতে সুন্দরী হওয়ার কারণে অ্যাওয়ার্ড পেয়েছি, পুরস্কার পেয়েছি। পরের পৃষ্ঠা উল্টায় দেখে 9 তারিখ 7 মাস 1983 সাল
এই পৃষ্ঠায় লেখা আছে, আজকে আমি প্রেগনেন্ট, আমার গর্ভে আমার সন্তান, কিন্তু আমার স্বামী বলছে এই সন্তানদের দুনিয়ার জমিনে আনা যাবে না, যদি সন্তানকে গর্ভে ধারণ করো তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি আমার সন্তানের জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। এরপরের ঘটনা দেখেন, পরের পৃষ্ঠা উল্টায় দেখে 8 তারিখ 11 মাস 1988 সাল অথবা 1989 সাল, আজকে আমি ঘরের বাইরে, আমার সন্তান ঘরের ভিতরে, ছোট সন্তান ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আমি বাইরে থেকে দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছি, ঢুইকা আমার সন্তানকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়া তারে জড়ায় ধরছি। আফসোস আমার গালটা পুড়ে গেছে, আমার চুল পুড়ে গেছে, আমার গালে পড়ার ছাপ, আমার চুল পুড়ে গেছে, কিন্তু আমার সোনার টুকরাকে আমি সুস্থ অবস্থায় আনছি, কিন্তু আমার সন্তানের চোখ দুইটা আল্লাহ তাআলা নিয়ে নিছে। এরপরে এই যুবকটা আরো পৃষ্ঠা উল্টায়, আরো মাস 1990 সাল, সেখানে লেখা আছে, আজকে আমি আমার সন্তানের জন্য আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যুবকটা এই 90 সালের পৃষ্ঠাটার লেখাটা দেখা ডায়েরিটা হাত থেকে ফেলে দিলেন, চোখের পানি পড়তেছে আর মাথাটা দেয়ালের মধ্যে ঠেকাইতেছে আর বলতেছে, হাই রে, আমি আমার মাকে অন্ধ মনে কইরা, আমার মায়ের গাল পোড়া মনে কইরা, চুল পোড়া মনে কইরা তারে আমি ঘর থেকে তাড়াইয়া দিছি, কিন্তু আমার চোখে যেই চোখটা সেটা তো আমার মায়ের দেওয়া চোখ, আমার মায়ের যে গালটা পোড়া ছিল সেটা তো আমার বাঁচাইতে গিয়া, আমার মায়ের চুল যে পোড়া ছিল সেটা তো আমার বাঁচাইতে গিয়া আমি আমার মায়ের প্রতি জুলুম করলাম, আমি আমার মায়ের প্রতি জুলুম করলাম। ও ভাই, ও বন্ধুগণ, আপনার আবারও এমনও হতে পারে আপনার বাবা মা আপনার জন্য করতে গিয়া কিছু একটা ক্ষতিতে পড়ে গেছে যেটা আপনাকে কখনো জানাই নাই, কারণ বাবা মার ভালোবাসাটা হলো নিঃস্বার্থ ভালোবাসা, তারা কোনো স্বার্থের জন্য আপনার পিছনে ছুটে না। এই জন্য তো কবি বলছে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার ইচ্ছা নাই, মইরা গেলে দোয়া করবে যে, আমি আমার সন্তান এমন চাই যে আমার জন্য দোয়া করবে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কি করি জানেন? বলে, তুমি বাইরে গিয়া কেন টিভি সিনেমা দেখবা, তুমি বাইরে গিয়া কেন জাহান্নামের রুজি কামাই করবা, আসো আমি ঘরে টিভি দিলাম, তুই ঘরে টিভি দেখ, আমি তোর অভিভাবক বাইচা থাকতে জাহান্নাম বাইরে গিয়া কামাই করবি কেন, আমি তোর টিভি কিনা দিতেছি, ঘরে বসে সারাদিন টিভি দেখ, উলঙ্গ মেয়ের ছবি দেখ, দেখা দেখা তুই পিতামাতার অবাধ্য সন্তান হ, জাহান্নাম কামাই কর, আমি তোর বাপ অভিভাবক বাইচা থাকতে তুই জাহান্নাম বাইরে গিয়া কেন কামাই করবি, আমার ঘরে আমার তত্ত্বাবধানে তুই জাহান্নাম কামাই কর। এইরকম আমাদের সমাজে এখনো আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক।